নমস্কার, আমি ডাক্তার কল্যাণব্রত দাস, হাওড়ার বাকসাড়া অঞ্চলে প্র্যাকটিস করি। আজকে একটা বিশেষ দিন, আজকে 14ই নভেম্বর, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। ডায়াবেটিস অসুখটা নানা বয়সের মানুষকেই আক্রমণ করতে পারে। এরকম নয় যে এটা শুধু বয়স্ক মানুষদের আক্রমণ করে। এটা এমন কোনো বয়স নেই যে বয়সে মানুষ ডায়াবেটিস অসুখের দ্বারা আক্রান্ত হতে পারেন না। এবার এর ক্ষতির দিকটা আমি বলছি। ডায়াবেটিস রোগীর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডায়াবেটিস মানুষের ক্ষতি করে। প্রত্যক্ষভাবে ডায়াবেটিস ধরুন নেফ্রোপ্যাথি বা কিডনির অসুখ করতে পারে, কিডনিকে আস্তে আস্তে খারাপ করে দেয়, এমনকি ডায়ালিসিস করতে হতে পারে, সেই পেশেন্টের কিডনি পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে, তাকে শুধু ডায়ালিসিসের ওপরে নির্ভর করে বেঁচে থাকতে হতে পারে। রেটিনোপ্যাথি বলে চোখের একটা অসুখ করতে পারে, চোখের অনেক রকম প্রবলেম করতে পারে, তার মধ্যে একটা হচ্ছে রেটিনোপ্যাথি। রেটিনোপ্যাথিতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ চলে যেতে পারে। নিউরোপ্যাথি, নার্ভের সমস্যা আসতে পারে, নার্ভগুলোকে পায়ের নার্ভ এবং শরীরের অন্যান্য অঙ্গের নার্ভগুলোকে খারাপ করে দিতে পারে। এটা ছাড়া হঠাৎ করে মানুষ অজ্ঞান হয়ে যাওয়া, সুগার অনেক বেড়ে গিয়ে নিঃশ্বাসের কষ্ট হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, হাইপার অসমোলার কোমা, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এগুলো এক একটা এমার্জেন্সি অবস্থা, যার জন্য তাদের ভর্তি করতে হয় এবং জীবন সংশয় হতে পারে। তাছাড়া ধরুন পরোক্ষভাবে বেশ কিছু অসুখ আছে, যে অসুখগুলো ডায়াবেটিস রোগীদের অনেক বেশি হয়, যেগুলো অন্যান্য ডায়াবেটিস যাদের নেই তাদের অনেক কম হয়, কিন্তু যারা ডায়াবেটিস যাদের আছে তাদের তুলনামূলকভাবে অনেক বেশি হয়। যেমন হার্ট অ্যাটাক, যেমন ব্রেন স্ট্রোক, যেমন নিউমোনিয়া, বিভিন্ন রকমের ইনফেকশন যেগুলো অল্প অবস্থায় সেরে যেত, সেটা ডায়াবেটিস থাকলে সেটা সারতে চায় না। এমন হতে পারে পায়ে পেরেক ফুটলো একটা সাধারণ, যার ডায়াবেটিস নেই তার, দেখা গেল সে অল্প সামান্য একটু ট্রিটমেন্টে সে ভালো হয়ে গেল, কিন্তু যার ডায়াবেটিস আছে তার ক্ষেত্রে ওষুধ কাজ করলো না, অ্যান্টিবায়োটিক কাজ করলো না, এমনকি পায়ের ইনফেকশন অনেক বেড়ে গিয়ে পা কেটে বাদ দিতে হলো, এরকম ঘটনাও শোনা যায়। তো সেই জন্য ডায়াবেটিসকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না, এর হাত থেকে কিন্তু আমাদের সকলকে বাঁচতে হবে। কিভাবে বাঁচা যায়? প্রথমত খাদ্যের অভ্যেসটা আমাদের ঠিক করতে হবে। আমাদের চিনি, গুড়, ভাত, রুটি, মুড়ি, চিড়ে, এই ধরনের খাবারগুলো আমাদের ঠিক করে খেতে হবে, মানে নিয়ন্ত্রণ করতে হবে। এই খাবারগুলো খুব বেশি পরিমাণে খাওয়া চলবে। আর পরিশ্রম, পরিশ্রম মানে এক্সারসাইজ একটা নিয়মিত অভ্যেসে পরিণত করতে হবে এক্সারসাইজকে। ওজন বাড়তে দেওয়া চলবে না, ওজন কিন্তু ডায়াবেটিসকে নিয়ে আসে। এর পরে আছে মেডিসিন। মাঝে মাঝে সুগার বেশি আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। সুগার যদি বেশি থাকে তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন হলে ওষুধ খেতে হবে, সেগুলো তারা ঠিক করে দেবেন। মূল কথা, অনেক অসুখকে আপনারা আটকাতে পারবেন যদি ডায়াবেটিসকে আপনার শরীরে ঘেঁষতে না দেন। যদি ডায়াবেটিস অলরেডি এসে থাকে তাহলে তাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারেন, সুগারকে যদি একদম নর্মাল করে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক অসুখের হাত থেকে আপনি বাঁচতে পারবেন, অনেক ভোগান্তির হাত থেকে বেঁচে যাবেন।
অনেক ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।